আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আর কিছুক্ষণের মধ্যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে, যেখানে আমি ইংল্যান্ডকে ফেভারিট হিসেবে রাখছি। এর কারণ হচ্ছে অস্ট্রেলিয়া আপনারা জানেন ইনজুরি কনসার্ন রয়েছে। ইতিমধ্যেই কিন্তু হ্যাজেলউড, স্টার্ক, কামিন্স সহ মিচেল মার্শও ইনজুরির কারণে ছিটকে গেছেন। এজন্য অস্ট্রেলিয়ার টিমকে হয়তো এই টুর্নামেন্টে ভুগতে হতে পারে। তারপর অস্ট্রেলিয়া বড় টুর্নামেন্টে বরাবরই ভালো করে, এখন দেখা যাক মাঠের খেলা গড়ালেই বাকিটা বোঝা যাবে। যদি প্লেইং ইলেভেন দিকে তাকাই তাহলে হচ্ছে ট্রাভিস হেডের সাথে ম্যাথু শট এবং ওয়ান ডাউনে থাকবেন স্টিভেন স্মিথের পরে হচ্ছে মার্নাস লাবুসানে এবং তাদের এরপরে হচ্ছে অ্যালেক্স ক্যারি ব্যাট করতে নামবেন। এরপরে তাদের হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল এবং এ হচ্ছে তাদের ব্যাটিং লাইন আপ। এর যদি বোলিং লাইন আপে আসি সেক্ষেত্রে স্পিনার বলার হিসেবে অবশ্যই থাকবেন অ্যাডাম জাম্পা, তার সাথে চারজন পেসারই হয়তোবা তারা খেলাবে। অ্যারন হার্ডি নতুন বলার, এর সাথে পাশাপাশি আছে শিন অ্যাবট অভিজ্ঞ বলার। এর পাশাপাশি হচ্ছে আমরা জানি যে তারা অ্যালিসকেও খেলাবে এবং জো জনসনকেও খেলানোর সম্ভাবনা বেশি আমি বলে মনে করতেছি। তো ইংল্যান্ডের টিমে কিন্তু ইনজুরি কনসার্ন নেই বললেই চলে। ইংল্যান্ডের টিমে যদি আমরা দেখি ফিল সল্টের সাথে থাকবেন হচ্ছে বেন ডাকেট, এর সাথে থাকবে নতুন উইকেট রক্ষক ব্যাটসম্যান স্মিথ, পাশাপাশি জরুর তো মিডল অর্ডারে থাকবেনই, তার সাথে হ্যারি ব্রুক থাকবেন এবং হচ্ছে তাদের ক্যাপ্টেন থাকবেন হচ্ছে তার পাশাপাশি হচ্ছে অবশ্যই থাকবেন হচ্ছে লিয়াম লিভিংস্টোন এবং বাটলারের পার্টনারশিপটা আমার কাছে মনে হয় এই ম্যাচে ক্রুশিয়াল হতে পারে। এবং তারপরে অবশ্যই তাদের স্পিনার থাকবেন আদিল রশিদ, তিনি কিন্তু মিডল অর্ডারে ভালো ব্যাটিংও করে থাকেন। মিডল অর্ডার না, লেট মিডল অর্ডারে হয়তোবা সে ব্যাটিংয়ের সুযোগ পাবেন বলে আমার কাছে মনে হয়। পাশাপাশি তাদের কিন্তু অভিজ্ঞ পেসার আছে, মার্কুড আছে 150+ বল করতে পারেন, জফরা আর্চার আছে। তো তাদের কিন্তু পেস বোলিংটাও কিন্তু খুব সমৃদ্ধশালী, এজন্য আমি ইংল্যান্ডকে কিন্তু এই ম্যাচে এগিয়ে রাখছি। তো আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। সকলেই ভালো থাকবেন।